এখন ভাবছেন না মুসলমানের কাছে বিপদ আছে, মুসলমান মারা যাবে, মুসলমান মারা যাচ্ছে, মুসলমান বিপদে আছে, ভুল। আল্লাহর নবীর হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, এমন একটা যোদ্ধা বের হবে, তারা যাবে ঝান্ডা হাতে নিয়ে। তারা যখন এগুতে থাকবে, পৃথিবীর আর কোন শক্তি তাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না, সবাই কি করে বেরিয়ে চলে যাবে। আর গিয়ে আল আকসা মসজিদে ঝান্ডাটা গাড়বে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এমন একটা দিন আসছে। শুনলেন, পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি বর্তমানে জীবিত আছেন, তেনার নাম হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের। তিনি হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি। তিনি একটা বক্তব্যে বলেছেন, दुनिया के जो लोग समझ रहे हैं कि ये लड़ाई नहीं, ये चिंगारी पूरे दुनिया को लपेट, पूरा दुनिया लपेट में आ जाएगी इसके चिंगारी में। এখন তো শুধুমাত্র 4-5টা দেশ পা না গিয়েছে, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, এরা যুদ্ধে যোগদান করেছে। গোটা পৃথিবীটা যোগদান করবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নিয়ে নয়, আল আকসাকে নিয়ে নয়, কাবাকে নিয়ে নয়, মদিনাকে নিয়ে নয়, যুদ্ধটা হবে ফোরাত নদীকে নিয়ে। ফোরাত নদীটা শুধু দুনিয়ার নদী নয়, ওই নদীটা জান্নাতেও থাকবে। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। দুনিয়ার 4টা নদী, জান্নাতের 4টা নদী হবে। 1 নম্বর ফোরাত, 2 নম্বর নীল নদী, এটাও জান্নাতের নদী হবে। এই ফোরাত নদী সম্পর্কে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, নদীটা শুকিয়ে আসবে কিয়ামতের পূর্বে, সেখান থেকে সোনার পাহাড় বের হবে, এবং ওই পাহাড়কে নিয়ে, ওই স্বর্ণকে নিয়ে লাখ মানুষ মারা যাবে। আজকে দেখুন মুসলমান বর্তমানে ব্যর্থ কেন? আপনারা জানেন পৃথিবীতে 2টো বৃহত্তম ধর্ম, একটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, সব থেকে বেশি খ্রিস্টান ধর্ম অবলম্বী মানুষ আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে ইসলাম, 240 থেকে 250 কোটি মুসলমান আছে পৃথিবী জুড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দুঃখটা কি জানেন, এই 250 কোটি মুসলমান পৃথিবী জুড়ে, আর গোটা পিকাল দেখছিলাম মেয়েটা আরবিতে বলছে যে অর্ধেকটা ঢাকা আছে, মেয়েটা স্তূপ ভূমে, ঘর ভেঙে গেছে অর্ধেকটা। মেয়েটা 10 বছরের একটা বাচ্চা, সেই বাচ্চাটা অর্ধেক ঢাকা আছে, অর্ধেক খোলা আছে। তো বেঁচে আছে, সে মারা যাবে, তাকে বার করার কোনো সুযোগ নেই। এক হারামখোর মিডিয়াওয়ালা গিয়ে তার ক্যামেরা করে ফটো তুলছে। সে ওই মৃত্যুর সময় অনুরোধ করছে, দাদা আমার ফটো তুলো না, এই অবস্থায় আমার শরীরে হিজাব নেই, আমার মাথা ঢাকা নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমান কতটা মজবুত যে আমার শরীরে কাপড় নেই, মাথায় কাপড় নেই, আমার ছবি তুলে বিশ্বকে দেখিও না, আমি আল্লাহকে জবাব দিতে পারবো। আর একটা বাচ্চা মেয়ে কি বলছে জানেন, কাঞ্চা, কে আল্লাহ মুঝে মौत দে দে। তারা মৃত্যু চাইছে ক্ষুধার জ্বালায়। তো একজন জিজ্ঞেস করছে, তুমি মরণ কেন চাইছো? বলে দুনিয়াতে রুটি পাইনি, যদি মরে যাই তা আল্লাহ আমাদেরকে জান্নাতে খাবার দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি মারা যাই, আল্লাহ আমাকে জান্নাতে খাবার দিবে। হাদিস শুনেলেন, নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করলেন। এটা পৃথিবীর মানুষের জানা দরকার। যদি কোনো মাসুম বাচ্চা মারা যায়, আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হাদিস। নবীর নাম দিয়েছি ছোটে দাজ্জাল। এটা ছোটা দাজ্জাল। ই তো শুধু কুণ্ডলি বলে দিচ্ছে, যখন বড় দাজ্জাল আসবে তখন তুমি তোমার ঈমানটা কি করে রাখবে। বড়া দাজ্জাল আয়েগা, আসমান সে বারিশ বরসা কে ভি দিখলাएंगे। বড়া দাজ্জাল আসবে, আসমান থেকে বারিশ বর্ষিয়ে বর্ষণ করে দেখাবে, মৃত লোককে জীবিত করে দেখাবে।
তখন তুমি ঈমানটা কোথায় রাখবে? ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আমার পরে যদি কেউ গায়েব বলতে চায়, আমার পরে যদি কেউ আশ্চর্য জিনিস দেখাতে চায়, জানবে ওটা জাদু ছাড়া আর কিছু নয়। চোখের ধাঁধা এবং জাদু, তাছাড়া আর কিছুই নয়। বাবা এক জায়গায় ধরা খেয়েছে। ধরাটা কোথায় খেয়েছে? বালেশ্বরে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে। बाबा के একজন প্রশ্ন করছে, बाबा ट्रेन जो एक्सीडेंट हुआ आपको पता था कि नहीं? बाबा बोलते हाँ मेरे को मालूम था। तो सबसे बड़ा क्रिमिनल तो बाबा हुआ, इनको तो जेल में डालनी चाहिए। इतने लोगों की जान चली गई। बाबा अगर हम आप बता देते कि बालेश्वर में एक्सीडेंट होने वाला है तो दोनों ट्रेन को रोक दिया जाता और इतने लोगों को जान भी बच जाती। বড় কষ্ট লাগে, মানুষ এগুলোকে আশ্চর্য জিনিস মনে করে বিশ্বাস করে নেয়। আপনারা সকলকে অনুরোধ করছি, আল্লাহর উপরে সবাই বিশ্বাস রাখবো। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানটা কোনো জায়গায় গিয়ে ধ্বংস করে দিবেন না কোনো আশ্চর্য কিছু দেখে। বীরভূম ডিস্ট্রিক্টের মোড়ারয় মহেশপুর বলে একটা জায়গা আছে, সেখানে একজন আদিবাসীদের লোক, আদিবাসীদের লোক, সেই লোকের কাছে বলছে যেই যাচ্ছে তার রোগ ভালো হয়ে যায়। কি করছে সে? ঝাড়ফুঁক করছে, অন্য কিছু করছে, রোগ ভালো হচ্ছে। বলে ক্যান্সার ভালো হচ্ছে, টিউমার ভালো হচ্ছে। আমরা যতগুলো মুসলমান যাবে সবারই ঈমান ধ্বংস হবে, সবারই ঈমান ধ্বংস হবে। এরকম বহু জায়গায় বহু রকম আছে। আমাদের এলাকার অনেক মেয়েরা গাড়ি ভাড়া করে যাচ্ছে, চল মুড়ারয়ে যায়, বীরভূমে মহেশপুরে গিয়ে তার কাছে গিয়ে বলছে টিউমার ভালো হয়েছে। দেওয়ার পর সে বায়োকনিক একটা ওষুধ ব্যবহার করছে, যেটার দ্বারা 24 ঘন্টা 3 দিন 4 দিন 10 দিন মনে হচ্ছে আমি ভালো আছি। তারপরে ডাক্তারের কাছে আছে, বলছে মাল তোমার ভেতরেই আছে, মাল তোমার ভেতরেই আছে, ওটা অপারেশন ছাড়া উপায় নাই। ধোঁকা, প্রতারণা, প্রবঞ্চনা, এরকম কত লোক যে ধোঁকা দিচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না, কত ধোঁকাবাজ। চলুন, নূহ নবী অনুরোধ করলে আমি তোমাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমার আল্লাহকে বিশ্বাস করো। আর এই পাখান্ডি বাবা বলেছিল, বাবাকে জিজ্ঞেস করা হচ্ছে দুনিয়া কি সবচেয়ে পুরানা ধর্ম কোন সা है? बाबा उत्तर दिले कि सबसे पुराना धर्म तो सनातन धर्म है, 5000 साल पुराना धर्म। আমরা ইসলামের ইতিহাস থেকে পাই নূহ নবীর জামানা আজ থেকে 5000 বছর আগেকার জামানা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই মূর্তি পূজা, বুত পূজা, বুত পারস্ত শুরু হয়েছে নূহ নবীর জামানা থেকে। নূহ নবীর জামানা থেকে এই মূর্তির উপাসনা শুরু হয়েছে। কোরআনে এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের তাফসীর থেকে বোঝা যায় আল্লাহ ব্যতীত অপরের উপাসনা নূহ নবীর জামানা থেকে শুরু হয়েছে। নূহ নবী অনুরোধ করেছে। আমাদের দেশের দেখবেন অনেক বক্তা আছে, আপনি পাবেন হ্যাঁ চতুর্বেদী, পঞ্চম বেদী, ষষ্ঠম বেদী বক্তা। আমি মুর্শিদাবাদে এক জায়গায় জলসা করছি, তো একজন এরকম বক্তা, হাওড়ায় না 24 পরগনায় কোন জায়গায় বাড়ি, তিনি বয়ান করছেন স্টেজে, আমি মসজিদে শুয়ে আছি। আমার ভাইরা, ভগবান গড ঈশ্বর আল্লাহ সব এক। ভারতে আমরা কেউ মুসলমান ছিলাম না, সব হিন্দু থেকে আমরা কলমা পড়ে মুসলমান হয়েছি। যা সালা কোথায় পেলি বলে ও জানি না, কোথায় শুনেছে বয়ান করে দিলে। আমি তাকে স্টেজে ধরেছি, বসুন এখানে। বললে কেন? আপনি চলে যাবেন না। আমি বললাম আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ কি আছে বলুন। বললে হুজুর জানি না। আর না জেনে কথা বলো না, ইলম হাসিল করবে দিয়ে কথা বলবে, জ্ঞান অর্জন করবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, তারপরে বক্তব্য দিবে। তা না হলে নামাজ রোজার কথা বলে তোমরা ছেড়ে দাও যদি তোমার জ্ঞান না থাকে। যেমন আপনাকে বলে দিই, যারা মনে করছে ভগবান গড ঈশ্বর আল্লাহ এক, এটা ভুল কথা, রং।
আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত সময় রইল, যে মৌলবীরা এই বক্তব্য দিচ্ছে তাদেরকে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত হাদিস কোরআন ঘেটে একটা জায়গায় বার করে দাও ভগবান শব্দ, ঈশ্বর শব্দ, গড শব্দ, আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন শব্দ। আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের ঈশ্বরী, গডের গডই, কিন্তু আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর গুণবাচক যত নাম আছে তারও কোনো স্ত্রীলিঙ্গ নেই। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, এক এবং অদ্বিতীয়। বিশ্বাস করুন, কোরআনকে জিজ্ঞেস করুন, বুঝতে পারবেন। এই ভারতে যারা বলছে যে আমরা জন্ম থেকে কেউ মুসলমান ছিলাম না, এই ভারতটা সনাতনী দেশ, তাদের কাছে অনুরোধ, আপনারা জানেন আল্লাহ দুনিয়া সব থেকে প্রথম মানব যিনাকে আল্লাহ সৃষ্টি করেছেন নিজের হাতে, তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কি না? কথা বলেন। এবং তিনাকে রাখা হয়েছিল জান্নাতে। কোথায় বললাম? জান্নাতে। আল্লাহ বললেন জান্নাতে যত খাবার আছে সব খাও, সব ফল উপভোগ করো, এই একটা গাছের ধারে পাশে তুমি যাবে না। নিসিয়ান থেকে ইনসান শব্দ এসেছে, নিসিয়ান থেকে। নিসিয়ান শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করলেন, শয়তানের ধোঁকায় গাছটার ফল খেয়ে ফেললেন। যেমনি খেলেন আল্লাহকে বললেন আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া। জান্নাত হচ্ছে পবিত্র জায়গা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে আপনি খানা খাবেন, সকালে 10টাই হোক, 8টাই হোক, 9টাই হোক, ভোর 5টাই হোক, আপনাকে পায়খানা করতে হবে না? হবে পায়খানা আপনাকে করতে হবে। দুনিয়াতে আমরা যারাই বসবাস করছি, খানা খেলে পায়খানা করতে হবে, পানি পান করলে আপনাকে প্রস্রাব করতে হবে। কিডনি দুটো হচ্ছে ফিল্টার মেশিন শরীরে, আপনার পানিটাকে ফিল্টার করে প্রস্রাব করে আপনার প্রস্রাবের দাঁত দিয়ে বার করে দেয়। চলুন, জান্নাতে কি কি থাকবে? আল্লাহর কসম কোরআনে আছে জান্নাতীরা জান্নাতে খাবার খাবে, ফল খাবে, ফ্রুট খাবে, গলা পর্যন্ত খাবে। আলহামদুলিল্লাহ বলবে, হজম হয়ে যাবে। আবার খাবে, আবার গলা পর্যন্ত খাবে, আবার আলহামদুলিল্লাহ বলবে, আবার হজম হয়ে যাবে। তুমি আবার খাও। যদি বলেন হুজুর পায়খানা, আল্লাহর কসম আল্লাহ ওয়াদা করেছে জান্নাতে পায়খানার প্রয়োজন পড়বে না, আমি অটোমেটিক গায়েব করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে পানি তো পান করবে, প্রস্রাবের প্রয়োজন পড়বে না। জান্নাতীরা স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে, হুরদের সঙ্গে, নিজের স্ত্রীর সঙ্গে। বীর্যপাত হবে না। জান্নাতে কেউ অপবিত্র থাকবে না, সবাই পবিত্র থাকবে সর্বক্ষণ সর্বসময়, আবাদান আবাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা অপবিত্র হবে না জান্নাতে। যখনই ফলটা খেলেন আল্লাহকে বললেন আল্লাহ মুঝে পাখানা লাগ গয়া। আল্লাহ বললেন আমার জান্নাত পবিত্র, বেরিয়ে যাও জান্নাত থেকে। জান্নাত থেকে বার করা হলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে প্রথম নামানো হয়েছে হিন্দুস্তানের মাটিতে, এই ভারতবর্ষে। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম নবী ছিলেন না সনাতনী ছিলেন? নবী ছিলেন, পয়গম্বর, প্রথম পয়গম্বর আল্লাহ, প্রথম নবী নামানো হলো হিন্দুস্তানের মাটিতে। সেই জায়গাটার নাম হচ্ছে শ্রীলঙ্কার পাহাড়ে নামানো হয়েছে। শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কাজাকিস্তান সমস্তটাই ভারতবর্ষ ছিল, ভেঙে টুকরো টুকরো হয়েছে। এই শ্রীলঙ্কাও ভারতবর্ষ ছিল, ভেঙে ভাগ হয়ে গেছে। আমার মুসলমান ভাই, ভারতের মাটিতে সব থেকে প্রথমে মুসলমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এই দুনিয়া শুরু করেছেন মুসলমানের দ্বারা, আর দুনিয়ার খতম হবে মুসলমানের দ্বারা। এই হিস্ট্রিটা
মুসলমানরা 4টা বিয়ে করা জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে একদল মহিলা এসে বললে, তারা প্রশ্ন ছুড়লে, একটা মুসলিমদের ছেলে, একটা ইসলামী শরীয়তে একটা বেটা ছেলে 4টা বিয়ে করতে পায়, কিন্তু একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? কেন হারাম? কেন হারাম এটা বলুন। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, বাবা মায়েরা তোমরা কালকে আসবে, যাও এখন। চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হলেন। এই মহিলাদিকে ডাইরেক্ট জায়েজ বললে তো হবে না, তাদেরকে ব্যাখ্যা করে জানাতে হবে। সেই যুগটা কিন্তু টেকনোলজির যুগ ছিল না, সায়েন্সের যুগ ছিল না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই যুগটা টেকনোলজির যুগ নয়, সায়েন্সের যুগ নয়। সেই যুগটা ছিল এমন একটা যুগ যেখানে মানুষকে বোঝানো বড় দুর্দায় ছিল। তিনি বাড়িতে খানা খেতে বসছেন, পেরেশান। তিনার মেয়ে বললে, আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে কোনো টেনশন আছে আপনার মধ্যে। তিনি উত্তর দিলেন, আমাকে মহিলারা এমন একটা প্রশ্ন করেছে মা, আমি উত্তর দিতে পারি না। তিনি বললেন, আব্বা আমার কাছে পাঠাবেন, কালকে আমি উত্তর দিয়ে দেব। তুমি পারবে? হ্যাঁ, আপনি পাঠান। সেই ভদ্র মহিলারা এসে পর্দায় দাঁড়িয়ে বললে, হে ইমাম, আমাদের কথার উত্তর দেন। তিনি বললেন, তোমাদের উত্তর আমার মেয়ের কাছে রাখা আছে, চলে যাও। যখন তিনার বাড়িতে এসে তিনার মেয়ের কাছে এলো, সেই ভদ্র মহিলা দিকে প্রত্যেকটা মেয়েকে তাদের হাতে একটা করে পাত্র ধরিয়ে দিলেন, ছোট পাত্র। কে? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে। কি করব? বলে, এটা নাও আর তোমরা পর্দার আড়ালে চলে যাও, সবাই গিয়ে নিজের নিজের স্তন থেকে তোমরা দুধ বের করে নিয়ে এসো। সবাই দুধ বের করে আনলো, একটা পাত্রের মধ্যে ঢেলে দাও। সমস্ত দুধগুলো পাত্রের মধ্যে ঢেলে দিল, দুধগুলো মিশে গেল। এরপরে তিনি বললেন, হে মহিলারা শোনো, তোমরা এই দুধগুলো বের করে নাও। তারা বললে, তুমি মূর্খ মেয়ে, এই দুধগুলো মিশে গেছে, বার করব কি করে? তিনি বললেন, ওরে মূর্খ মেয়েরা, তোমাদেরকে এটাই বুঝাতে চাইছি, যেমন দুধগুলো মিশে গেছে বের করা যাবে না, ওই রকম নারী যদি 4টা বিয়ে করে, বাচ্চাটা কার সংশয় তৈরি হবে, পৃথিবীতে দ্বন্দ্ব তৈরি হবে। তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। একটা জানোয়ার মাঠে চড়তে গেলে 5টা পশু তার সঙ্গে ব্যভিচার করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে ওটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমাদের হালটাও এইরকম হবে। ইনসান আর জানোয়ারের ফারাক আল্লাহ এটাই দিয়েছে, তাদের পরিচয় হবে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় হবে বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। তিনি সেই যুগে বুঝালেন, মেয়েরা বুঝে গেল। আজকের যুগে যদি কোনো ভদ্র মহিলা মুসলমানদের শিক্ষিত মেয়ে যদি এই প্রশ্নটা করে, তার জন্য উত্তর রেখে গেলাম, তোমরা কান খুলে শুনে নাও। তোমরা কখনো মেয়েরা প্রশ্ন করে যে হুজুর জান্নাতে পুরুষরা হুর পাবে, আমরা মেয়েরা কি পাবো, আমরা যে নেক কাজ করলাম। প্রশ্ন হতে পারে না? পারে না। এটা হয়েছে অনেক জায়গায়। মালদা ডিস্ট্রিক্টে আমাকে একজন শিক্ষিত মহিলা চাকরি করে আমাকে প্রশ্ন করেছিল স্টেজে, যে মেয়েরা জান্নাতে কি পাবে। মেয়েদের জন্য জান্নাতে একটাই জিনিস থাকবে, দামি জিনিস, সেটা হবে সে তার স্বামীকে পাবে, এবং সে তার স্বামীর সমস্ত বিবিদের মধ্যে সে হবে রানী। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মতনই হালাত, যেমন একটা নারী 4টা বিয়ে করতে পারে না, জান্নাতেও তুমি 10টা পুরুষ পাবে না। কেন? এটা আল্লাহর কাছে একটা ঘৃণিত কাজ। সমাজের বুকে যেমন ঘৃণিত কাজ, ইসলামী শরীয়তেও ঘৃণিত কাজ। এইভাবে হারাম সন্তানগুলো প্রকাশ পাবে। এখন বর্তমানে মুসলমানদের কাছে যে পাপের প্রবণতা বেড়ে চলেছে, যে পাপটা সবথেকে বেশি বাড়তে চলেছে, সেই পাপটার নাম শুনলে আপনার দিমাগ ফেটে যাবে। সেটার নাম হচ্ছে পরকিয়া। লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। বড় কষ্ট লাগে। বর্ধমানের লোক
লোকের বউকে নিয়ে পালিয়েছে, আপনার এখানে বসবাস করছে ঘর ভাড়া নিয়ে। এখানকার লোক পালিয়ে গিয়ে বর্তমানে ঘর ভাড়া নিয়ে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে, অথচ তারা মাসলাই জানতে চাই না, শরীয়ত জানতে চাই না। মহিলাদেরও জানা দরকার। শুনে রেখে দেন যে মারা আমার বয়ান শুনছেন, যাদের মনে মনে পাপ ঢুকে আছে, যারা স্বামীকে ধোঁকা দিচ্ছেন, যারা ধোঁকায় ফেলে রেখেছেন স্বামীকে, স্বামীর অবর্তমানে যারা পরকীয়ায় লিপ্ত আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছে, শোনো, তোমার স্বামীকে যারা যারা স্বামীকে ধোঁকা দিচ্ছ, তোমার স্বামী টের উপায় না তোমাকে মহব্বত করে। যদি তোমার স্বামী তালাক না দেয়, ইদ্যত পালন না হয়, তুমি যদি অন্য পুরুষের সাথে পালিয়ে যাও, গোটা পৃথিবীর মলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালেও নিকাহ হবে না, হারাম। এবং যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে, যটা বাচ্চা পয়দা হবে হারাম আওলাদ পয়দা। আমি একটা জলসায় বক্তব্য দিয়েছিলাম 2 বছর 3 বছর আগে, যে আমাদের দেশে দেখবেন অনেক আর্টিস্ট আছে, আর্টিস্ট মুসলমান, তার বিবিরা হিন্দু, এরকম আছে না নাই? অমুসলিম। শাহরুখ খানের ফ্যামিলিটাই আছে। সে এক জায়গায় বলেছে, हमारा सेकुलर फैमिली है, मैं कुरान पढ़ता हूं, मेरे बीवी वो अपना धर्म मानती है, मैं अपना धर्म मानता हूं। शरीयत के हिसाब से आप मुसलमान नहीं रहे और आपका बीवी भी हलाल नहीं रहा। ये शरीयत, এটা শরীয়ত। যতক্ষণ পর্যন্ত সে কালমা পড়ে মুসলমান না হচ্ছে, সে তোমার বিবি রূপে ইসলামের শরীয়তে গণ্য হবে না। এই মাসলা জানা দরকার আপনার। এরপর এই ধরনের বিনা বিয়েতে আমাকে একজন ভদ্র মহিলা ফোন করলে, কোন রাজ্য থেকে বলবো না, কিন্তু আমাদের বাঙালি, বললে, হুজুর আপনার জলসা আমি শুনি, আমার মা আমার বাবা মারা যায় ছোটবেলায়, আমার কেউ দেখার থাকেনি, আমি ভালোবেসে একজন অমুসলিম ছেলেকে বিয়ে করেছি, আমি এখন আপনার বক্তব্য শুনে আমার হৃদয়ে ভয় জেগেছে আল্লাহর প্রতি। আমি, তুমি ফিরে এসো, ইস্তেগফার করে তোমার স্বামীকে কলমা পড়ার দাওয়াত দাও। বলছে, আমি বহুবার বুঝিয়েছি, আমার স্বামী কিন্তু বুঝেনি। আমি বললাম, তোমাকে ওই রাস্তা থেকে সরে আসতে হবে, তুমি ছেড়ে দাও। যদি সে না বুঝে, তোমাকে ছেড়ে চলে আসতে হবে। সে বললে, হুজুর আমার 3টে বাচ্চা হয়ে গেছে, তাদের কি হবে? আমি তাকে এক্সাম্পল দিলাম, তুমি যদি বলো যে আমার 3টে বাচ্চা, এদের কি হবে, তুমি তাইলে এটা বলো, তোমার স্বামী যদি বর্তমানে মারা যায় তাহলে কি করবে? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আল্লাহ চাইলে মারা যেতে পারে, তখন তুমি 3টে বাচ্চা নিয়ে কি করবে? যদি মারা যায় তো তুমি জানবে আমার স্বামী মারা গেছে, যে কালমা পড়ে মুসলমান হলো না। তারপরে কি করেছে জানি না, আমাকে আর ফোন করেনি, কিন্তু যেটা পরিষ্কার আমি সেটা বলেছি, যে তোমাকে হয় কলমার দাওয়াত দিয়ে তাকে কলমা পড়াতে হবে, তাকে মুসলমান করতে হবে, তা না হয় তুমি যতদিন তার সঙ্গে ঘর করবে জিনা করা হবে। যেদিনে কলমা পড়ে মুসলমান হবে, তোমার বাচ্চাগুলো হালাল রূপে গ্রহণ হয়ে যাবে ইসলামী শরীয়তে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে সমাজে হারাম আওলাদে ভরে যাবে, মানুষ লোকের বউকে নিয়ে পালিয়ে যাবে জায়েজ মনে করে জিনা করবে, যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলো হারাম আওলাদ হবে, সমাজ তাদেরকে অ্যাকসেপ্ট করবে। জিনার প্রমোট চলছে, ওইভাবে প্রবণতা বেড়ে গেছে। ওই জন্য আমি অনুরোধ করে যাব, নামাজ তো নামাজ, বাড়িতে দিনদারি নিয়ে আসুন, পর্দা পুশিদা নিয়ে আসুন, বাড়ির দরজা আম করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে, সেই দিন থেকে একটা নখ পর্যন্ত নবীর বিবি এবং সাহাবীর বিবিরা নখটা পর্যন্ত হুজরাখানা থেকে বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবী, তিনি ইসলামের প্রচারে বেরিয়ে গেছে, তো সাহাবীর বিবি আছে, তো সেই সাহাবীর বিয়ে হয়েছে গ্রামে, ও পাড়া আর এই পাড়া, বাড়ির কাছে শ্বশুর বাড়ি, তিনার স্ত্রীর বাপের বাড়ি বাড়ির কাছে। ভালো করে শুনবেন মায়েরা, ভালো করে শুনেন, যে মায়েরা স্বামীর অবাধ্যতা করে, যে মায়েরা স্বামীকে পরোয়া করে না, যে মেয়েরা স্বামীকে গালি দেয়, যে মেয়েরা স্বামীর অনুমতি ছাড়া বাইরে ঘুরে বেড়ায়,
তারা ভালো করে হাদিসটা শুনে। সেই মায়েদিকে বলে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা খুব অসুস্থ, আমার স্বামী ইসলামের প্রচারে সফরে আছে, আমি কি মাকে দেখতে যেতে পারি? নবীজি হুকুম পাঠালেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া পায়ের নখটা তুমি বাইরে বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি গেলেন না, স্টপ হয়ে গেল। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মরণাপন্ন অবস্থায় আছে। আবার নবীজির কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মরণাপন্ন অবস্থায়, এই সময় কি আমার মায়ের মুখটা একবার দেখতে পারি না? আমার স্বামী তো সফরে আছে। নবীজি বললেন, ইসলামী শরীয়ত তোমাকে ইজাজত দেয় না স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বের করবে। আবার গেলেন না। কিছুদিন পরে খবর এলো, তোমার মা মারা গেছে। বাড়ির কাছে নবীজিকে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি শেষবারের জন্য মায়ের মুখটা একবার দেখতে পারবো না? নবীজি বলে পাঠালেন, বলো, স্বামীর অনুমতি ছাড়া তুমি পায়ের নখটাও বের করতে পারবে না। সেই সাহাবীর বিবি তিনার মায়ের মরা মুখটা পর্যন্ত দেখতে যাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাফন হয়ে গেল, কাফন করে দাফন হয়ে গেল, মাইয়াতের দাফন হয়ে গেল। নবীজি জানাজার নামাজের পরে, দাফনের পরে বলে পাঠালেন, আমার ওই সাহাবীর বিবিকে বলে দাও, তোমার খালি স্বামীর ফরমাবরদারি করার কারণে, স্বামীর হুকুম পালন করার কারণে তোমার মাকে আল্লাহ ক্ষমা করে জান্নাতি ঘোষণা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, তোমরা স্বামীর ফরমাবরদারি করো। স্বামী বাইরে আছে, তোমার মা যদি মারা যায়, স্বামীর অনুমতি ছাড়া তুমি যেতে পারবে না। অর্ডার নাই, শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের ঘরের জায়গির মনে করেছেন। আপনার ফুফু মারা গেছে, অনুমতি ছাড়া যেতে পাবেন না। আমাদের মায়েদের একটা রোগ খারাপ, যেই মরুক বাপের গ্রামে উঠিক যাবি, ঠিক বললাম না? ও স্বামীর হুকুম মানবে না, তোর কথা কে মানে? তোকে মানবো না, ও চলে গেল গাড়িতে চেপে। তুমি কি করে জান্নাত যাবে? তুমি কি করে জান্নাতের আশা করো? হাদিস শুনালাম, দূর সম্পর্কে আত্মীয় মারা গেলে যাওয়া যাবে না। আচ্ছা বলুন, আমরা বেটা ছেলেরা গিয়ে জানাজার নামাজ পড়ে মাটি দিলে বেশি নাকি, না মেয়েরা গিয়ে কেঁদে ঘুরে এলে বেশি নাকি? কথা বলে না? পুরুষরা গিয়ে, আমরা গিয়ে জানাজার নামাজ পড়বো, আমরা গিয়ে দোয়া দেবো, আমরা গিয়ে মাটি দেবো, ঠিক কি না? তো নেকি বেশি পাবে না পাবে না? নেকি বেশি পাবে। তুমি বলে দাও তোমার বেটাকে, সম্পর্কে তোর মামি হয়, জানাজার নামাজটা পড়ে আসবি, দোয়া করে আসবি, আর তোর মামার সঙ্গে দেখা করে আসবি, যে মামা পর্দার খিলাফি হবে বলে মা আসেনি, আমাকে পাঠিয়েছে। পর্দার খিলাফি হবে বলে। আমাদের খুব নিকটতম আত্মীয় মারা গেলে, আমি আমার ফ্যামিলির কথা বলছি, খুব নিকটতম আত্মীয় মারা গেলে গাড়ি করে রাত্রেতেই আমাদের পরিবারের মেয়েরা যায়, রাত্রি দেখে ফিরে আসে। দিনে যাবার কোনো সুযোগ নাই। আর দিনের বেলায় মরে গেলে যাবার কোনো সুযোগ নাই। দূর সম্পর্কে আত্মীয় হলে আমরা যাই, জানাজা পড়ে আসি। কোনোদিন সুযোগ হলে গাড়ি করে গিয়ে তিনাদের দুঃখে দুঃখ মিলিয়ে আসে। আমার মা যায়, বিবিরা যায়, যে আল্লাহ জান্নাতি করুক, চলে গেছে, আমরা পর্দার খিলাফি হবে বলে, তারাও জানে পর্দার খিলাফি হবে বলে আসে। আপনি আমার বর্তমানে এসে জিজ্ঞেস করুন, আমার গ্রামে, আমার গলসি থানায় জিজ্ঞেস করুন, রাইস মিলের মালিক আছে, কত কোটিপতি আছে, কারুর বাপের হিম্মত নেই, এসে খালি বলে দেয় আমাদিকে বাপ বেটাকে, যে হুজুর আপনাদের বৌদিকে নিয়ে যাবেন প্যান্ডেলে খাবে, তাই জুতোর বাড়ি খাবে আমার বাবার কাছে আর আমার কাছে। হিম্মত নেই যে প্যান্ডেলে খেতে নিয়ে আসবেন আপনার বিবিদিকে। আজ পর্যন্ত আমি আমার জন্মের পর থেকে, যেদিন থেকে জ্ঞান হয়েছে, দেখেছি আমার মা জীবনে কোনো প্যান্ডেলে খেতে যায় না। আমাদের পরিবারের মেয়েরা প্যান্ডেলে খেতে যায় না। আজকে একটা প্যান্ডেলে, নারী পুরুষ বিবাহে একটা প্যান্ডেলে বসে খাচ্ছে, আর মায়েরা এমন পোশাক পরে আসে, শয়তানু লজ্জা পায়। ঠিক বললাম না ভুল বললাম? কষ্টটা ওই জায়গায় লাগে। বিয়েতে 100-200 করে বরযাত্রী নিয়ে যাচ্ছে। শরীয়ত জানো তুমি, আমাদের সমাজে বিয়ে হচ্ছে,
বিয়েতে 100টা কাজের মধ্যে 95টা হারাম কাজ হচ্ছে নবীজির সুন্নতের খেলাফ কাজ। বলার কেউ নাই সমাজ, বললেই সেই অপরাধী। আজকে আমি কেন সাহস করে বলে যাচ্ছি, আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই। ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে, ইমাম বলে দিলে ইমামের চাকরি চলে যাবে। তোমাকে এই বক্তব্য জুম্মায় কে দিতে বলেছে? আমরা বুঝেলুম, কিন্তু আমার ইয়াসিনের চাকরি যাবার ভয় নেই। আমাকে যদি বলেন হুজুর এই বায়ান চলবে না, গাড়ি রেডি আছে, নামবো, ঘর পালিয়ে যাবো, তুই বুঝে নিলে। আমাকে দাওয়াত দিলে এইগুলোই শুনতে হবে, আমি যেগুলো বলবো। কেন? এটা শরীয়তের বাইরে নয়। আপনার এলাকার ভালো মৌলবীকে জিজ্ঞেস করবেন, ইয়াসিন ভাই বলে গেছে রাতের বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে নিকাহ, মসজিদের ভেতরে বিচার হয়েছে। আজকে যখন এই নিকাহটা প্যান্ডেলে চলে গেল, যত রকমের হারাম কাজ আমাদেরকে অ্যাটাক করে ফেলবে। ওই ইসলামিক কালচার রং মুসলমান খেলছে কিসে? বিয়েতে। লগ্ন মুসলমান ধরছে বিয়েতে। বরযাত্রী মুসলমানের আছে। কোথা থেকে পেলে? যদি বলেন হুজুর সুন্নত তরিকা কি, 7 থেকে 10 জন নিয়ে যাবে তুমি বিয়ে করতে। কজন বললাম? 7 থেকে 10 জন। তোমার ওয়াকাত আল্লাহ যেটা দিয়েছে, তুমি অলিমাতে খানা করো, তোমার বিবির ঘরের লোক, তোমার পরিবারের লোক সব এক জায়গায়। অলিমা করা সুন্নত, জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলের ঘরে অলিমা হবে, যেটাকে আমরা বউ ভাত বলি। এই অলিমা করা সুন্নত, কিন্তু মেয়ের বাপের বাড়িতে 10 জন, 500 জন, 200 জন, 100 জন নিয়ে গিয়ে মেয়ের বাপকে কষ্ট দেওয়ার নাম ইসলাম নয়, শরীয়ত নয়, সুন্নত নয়। সুন্নত তরিকা 7 জনের বেশি নিয়ে যেও না। সবাই নিয়ত করুন, আমরা সবাই দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন নামাজ ফজর থেকে কেউ কাজা করব না। জোরে বলুন তো ইনশাআল্লাহ। যুবক দিকে, যুবতীদিকে অনুরোধ করে যাচ্ছি, নামাজ তোমরা জীবনে ছাড়ো না। কে কখন মারা যাব, চলে যাব, আল্লাহ ছাড়া কেউ জানে না। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমার মুসলমান ভাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা দোয়া করবেন আমার জন্য, আমাদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা